ডায়াবেটিস হয়েছে মানে কি মাটির তলার কোনো সবজি খাওয়া যাবে না, বা ভাত দুধ এগুলো খাওয়া বন্ধ? কি বলছেন বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়? নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি। আমি ডায়াবেটিসের চিকিৎসা করে থাকি। আজকের বিষয় এটা পুরো ভুল ধারণা। মাটির তলার সবজি, মাটির তলায় তো অনেক কিছুই হয়। শুধু কি আলু হয়? আলু মাটির তলায় আমরা খুব কমনলি জানি। মাটির তলায় তো আদাও হয়, তাহলে আদা খাবো না এরম নয়। মাটির তলার সবজি বন্ধ বলে কিছু হয় না। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন আলু, কুমড়ো যদিও মাটির তলার সবজি নয়, এগুলো যাদের মধ্যে শর্করার পরিমাণ বেশি সেগুলো খাওয়া যেতে পারে। শুধু এরম নয় যে সব মাটির তলার সবজি বন্ধ। অনেকে ডায়াবেটিস ধরা পড়লে প্যানিকে ভাত খাওয়া বন্ধ করে দেন। ভাত খাওয়ার ব্যাপারটা আমি বলি। সাধারণত যেটা আমরা বলে থাকি পেশেন্টদের, ধরুন একটা স্ট্যান্ডার্ড সাইজের রুটি আর 1 কাপ ভাত, একটা চায়ের কাপের ভাত, এর মধ্যে কিন্তু শর্করার পরিমাণ, সুগারের পরিমাণ সমান থাকে। ধরুন ডাক্তারবাবু আপনাকে বলেছে আপনি এই পরিমাণ শর্করা খাবেন, সেটা আপনি ইচ্ছে মতো খেতে পারেন। সেটা আপনি যদি বলে থাকে আপনি তিন কাপ ভাত খাবেন কিংবা 3টে রুটি খাবেন, তার মানে কি আপনি দুপুরবেলা 3 কাপ ভাত খেলেন, রাত্রিবেলা 3টে রুটি খেলেন। এর জন্যে অনেকে করেন কি যে 1 কাপ ভাত খেলাম, 2টো রুটি খেলাম, আবার রাত্রিবেলা 1টা রুটি খেলাম, 2 কাপ ভাত খেলাম। এত কমপ্লিকেটেড করার কোনো ব্যাপার নেই। টোটাল কার্বোহাইড্রেটটা কতটা আপনি খাচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট। সেটা কিন্তু 1 কাপ চায়ের কাপের ভাত আর অথবা একটা স্ট্যান্ডার্ড সাইজের রুটি কিন্তু সমান। সেক্ষেত্রে সেরকম যদি হয়, অনেকে বাঙালিদের পেটে রুটি সহ্য হয় না, দুবেলাই আপনি ভাত খেতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। সেটা 2 কাপ হতে পারে, 3 কাপ হতে পারে। শুধুমাত্র রুটি খাবার কোনো দরকার নেই। দুধ খাওয়া যেতে পারে, অবশ্যই খাওয়া যেতে পারে যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে। এবারে দুধ কিন্তু চিনি ছাড়া খেতে হবে। দুধ খেতে পারেন। দুধের যদি কোনো অসুবিধা হয়, পেটে অনেকে দুধ খেলে গ্যাস বলেন, অনেক রকম সমস্যা বলেন, সেক্ষেত্রে ছানা খেতে পারেন, অবশ্যই খেতে পারেন। হ্যাঁ, বাদাম খাওয়া যেতে পারে। সাধারণত যে আমাদের চিনে বাদাম, সেটা তো খুব স্বাস্থ্যকর। চিনে বাদাম খেলে একটা জিনিস দেখবেন, চিনে বাদাম খেলে খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। চিনে বাদামে কিন্তু বিরাট কোনো শর্করা নেই, কোলেস্টেরলও নেই, কিন্তু পেট ভরে। পেট ভরলেই আপনি কম খাবেন, কম খেলেই আপনার সুগার কন্ট্রোলে থাকবে। সুতরাং চিনে বাদাম খাওয়া যেতে পারে, কিন্তু ওই সেই একদম ঝালমুড়ির মতো করে বিরাট তেল ফেল মশলা ফসলা দিয়ে মেখে না খেয়ে এমনি চিনে বাদাম খাওয়া উচিত। এগুলো খেলে কী হয়, যেটা দেখেছি আমি, যে পেশেন্টদের তাড়াতাড়ি পেট ভরে যায়। সুতরাং পেট ভরা তো একটা ভালো জিনিস। তাহলে মানুষ কম খাই করবে, কম খাবে। এতে কিন্তু সুগারও বাড়ে না, কোলেস্টেরলও বাড়ে না খুব একটা। ফল ইন জেনারেল কিন্তু ডায়াবেটিসে বেশিরভাগ ফলই খাওয়া যায়, অনেক ফল খাওয়া যায়। কেন বলি, ফল একটা ভালো জিনিস। ফলের মধ্যে যেমন শর্করা আছে, সুগার আছে, সেরকম কিন্তু বেশিরভাগ ফলের মধ্যে ফাইবার আছে। এবার ফাইবার জিনিসটা কি? ফাইবার যদি আপনি খান, তার সঙ্গে যদি যে কোনো খাবার খান, ধরুন ফাইবারের সঙ্গে মিষ্টি খেলেন, ফাইবারযুক্ত ফল যদি আপনি খেলেন, তাহলে কিন্তু ফাইবারটা আপনার শরীরে রক্তে শর্করাকে মিশতে বাধা দেবে কিংবা দেরি করিয়ে দেবে। সেজন্য আমরা ধুম করে সুগার বাড়বে না। ওই জন্য বলি আপনারা যদি খান তাহলে পুরো ফলটা খাবেন। যদি সম্ভব হয় ফলের খোসা শুদ্ধ খাবেন। আপেল যদি খান তাহলে আপেলের খোসা শুদ্ধ খাবেন। আমি বলছি না কমলা লেবুর তো খোসা শুদ্ধ খাওয়া সম্ভব নয়। সুতরাং খোসা মানে কমলা লেবু খোসাকেও যদি খেতে শুরু করে, সেটা তো ঠিক নয়। সুতরাং ফাইবারযুক্ত ফল, কমলা লেবু খেলে পুরো কোয়াটা খাবেন, শুধু রসটা নয়, যদি ডাক্তারবাবু আপনাকে অ্যালাউ করে থাকেন। ইন জেনারেল আমরা বলি যে সুগার যদি আপনার খুব বেশি থাকে, তাহলে আম, কলা এগুলো খাবেন না, কারণ এগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে এটা খেলে খুব তাড়াতাড়ি সুগার বেড়ে যায়। যেমন ওই আনারস, এগুলো সবগুলোর মধ্যে সুগার আছে, কিন্তু ফাইবার থাকার জন্যে এর সুগারের বাড়ার প্রবণতাটা অনেক সময় অনেক ক্ষেত্রে কম হয়। সুতরাং একদম খাবেন না যদি বলতে হয়, তাহলে বলতে হবে যদি সুগার বেশি থাকে সেই মুহূর্তে কলা খাবেন না, আম খাবেন না। শসা, পেয়ারা, আপেল এগুলো মোটামুটি সেফ। আঙুরে কিন্তু সুগার বাড়ে, মানে সুগারের যদি কন্ট্রোলে থাকে অল্প স্বল্প খাওয়া যেতে পারে। সুগার আনকন্ট্রোল সুগারে আঙুর খাওয়া উচিত নয়।
এটা কি সম্ভব বলুন তো? একটা মানুষ, একটা ছেলে, তার 35 বছর বয়সে সুগার ধরা পড়েছে, তার একটা অফিসে কাজ করছে, পার্টি হচ্ছে, তার তার কি জীবনটা কি শেষ? একদমই তো নয়। অবশ্যই রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে, কিন্তু যদি তার সুগার কন্ট্রোল থাকে। সুগারটাকে যেন কন্ট্রোল রাখতে হবে, যাতে আপনি জীবনের রূপ, রস, গন্ধটাকে উপভোগ করতে পারেন। সুগার কন্ট্রোল থাকলে আপনার কাছে একটা দিগন্ত খুলে যাবে, আপনার শরীর, আপনি একটা নর্মাল মানুষের মতো বিহেভ করতে পারবেন। রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে, আবার বলছি পরিমিত পরিমাণে খাওয়া, অল্প পরিমাণে খেতে হবে, এবং দেখতে হবে যাতে আপনি বুঝতেই পারবেন। আপনি ধরুন প্রচুর একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে অনেকটা ফ্রায়েড রাইস খেয়েছেন, তারপর আর না হয় আইসক্রিমটা নাই খেলেন। সুতরাং আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে। ডিপেন্ড করছে বয়সের উপরে, বয়স এবং তার বললাম আগে কোমরবিডিটি এবং লাইফ এক্সপেক্টেন্সি কীরকম সে কাজ করে। অ্যাভারেজ মানুষ, অ্যাভারেজ একজন অ্যাডাল্ট পারসন, তার ক্ষেত্রে আমি বলবো HbA1c কন্ট্রোল মানে হচ্ছে HbA1c 6.5-এর নিচে, ফাস্টিং সুগার 120-এর নিচে, পিপি সুগার 140-এর নিচে, এটা হলে কন্ট্রোল। এবং তার এটা করতে গিয়ে তার বারবার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে না, সুগার ফল করছে না। অনেক সময় কী হয়, খুব বেশি কন্ট্রোল করতে গিয়ে বারবার সুগার ফল করে। এবার সুগার ফল করলে সে চিনি খায়, গ্লুকোজ খায়, চকলেট খায়, গ্লুকন-ডি খায়, তাতে আবার সেটা দেখা গেলো 50 থেকে বেড়ে 300 হয়ে গেল। এটাকে বলে গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি। সুতরাং এই কন্ট্রোল আসলে জীবনের পুরো ব্যাপারটা একটা ব্যালেন্স, লাইফস্টাইলটা একটা ব্যালেন্সের উপর নির্ভর করছে। সুতরাং যে ভ্যালুগুলো বললাম ওইগুলো, আর ডাক্তারবাবুই আপনাকে বলতে পারবে যে আপনার লাইফস্টাইল অনুযায়ী, আপনার জীবনশৈলী অনুযায়ী আপনার সুগার কত রাখতে হবে। তবে বেশি কন্ট্রোল করতে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া করে দেওয়াটাও একদম ঠিক নয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনারা দেখতে থাকুন মেডিটিপস। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা আমাদের মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে প্রেস করুন, যাতে আগামী দিনে আমরা নতুন ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যান শুরুতেই।